চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা ৩৫ ও ৩৬-এর প্রশ্নের সমাধান। এই হচ্ছে ৩৬ পৃষ্ঠার প্রশ্ন ৬-এর সমাধান। তো প্রথমে করব ৩৫ পৃষ্ঠার শব্দ অর্থ সমাধান, তারপরে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি, এটারও সমাধান। তারপরে এক কথায় প্রকাশ করি এটা। তারপরে ৪ নম্বরের যুক্তবর্ণ এবং ৫ নম্বরের মিলকরণ। তো সর্বপ্রথম শুরু করব শব্দের অর্থ দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ ২০২৫ সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়। তো প্রথমে ১ নম্বর আছে কি, শব্দগুলো থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। তো প্রথমে আছে কি জমিদার, তারপর আছে বন্দি, তারপর চিলেকোঠা, স্নেহ, স্বাধীনতা, প্রতিষ্ঠা, তারপর আছে লেখা লেখি, উন্নতি, সমাজ, অধিকার, লড়াই, নারী জাগরণ, অগ্রদূত, মহিয়সী, তারপরে চির স্মরণীয়। তো এগুলোর উত্তর দেখা যাক, সরাসরি বইয়ের থেকে দেখাবো। তো উত্তরগুলো দেখে নেওয়া যাক। এই যে জমিদার, জমিদার অর্থ ধনী ব্যক্তি যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। এতটুকু লিখলে হয়ে যাবে। তারপর আবার এতটুকু দেওয়া আছে, জমিদার বাড়ির পাশে বড় পুকুর আছে। তারপর কি আছে বন্দি, বন্দি অর্থ আটক। আমরা এতটুকু লিখলে হয়ে যাবে। তারপর ওইনারা আরও দিয়ে দিয়েছে, যেমন পুলিশ চোরটাকে বন্দি করে নিয়ে গেল, এটাও হয়। তারপর আছে কি চিলেকোঠা, চিলেকোঠা মানে কি বাড়ির ছাদের লাগোয়া ঘর অথবা সিঁড়িঘর, অথবা চলো চিলেকোঠায় বসে গল্প করি। স্নেহ মানে ভালোবাসা, প্রেম। আবার এটাও হয় বড়রা ছোটদের স্নেহ করেন। তারপরে কি আছে স্বাধীনতা, স্বাধীনতা মানে মুক্ত, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা, স্বাধীনতার অপব্যবহার করা উচিত নয়। তারপর আছে কি প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা মানে কি তৈরি। আবার রোকেয়া মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এগুলো কি, তারা শব্দগুলোর বাক্য বলছে এবং এর অর্থসহ বলে দিয়েছে। তারপর আছে লেখালেখি মানে কি, লেখালেখি মানে লেখা রচনা, লেখালেখি করা ভালো গুণ, এগুলো হচ্ছে বাক্য রচনা করে দিয়েছে সাথে। তারপরে কি আছে লেখালেখির পাশে আছে উন্নতি। তো এখন দেখে নেওয়া যাক, উন্নতি মানে কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া, এ হচ্ছে উত্তর। তারপরে এটি দিয়ে আবার এনারা বাক্য তৈরি করে দিয়েছে, তারা স্বাস্থ্যর ভালোই উন্নতি হয়েছে, তার স্বাস্থ্যর ভালোই উন্নতি হয়েছে। তারপর আছে সমাজ, সমাজ মানে আমাদের চারপাশের পরিবেশ, মানুষ, এটুকু হচ্ছে উত্তর। তারপরে এনারা বাক্য দিয়েছে, সমাজের সবাই মিলেমিশে থাকা উচিত। অধিকার মানে দাবি পাওনা, জিনিসের ওপর দখল নেওয়া, এটি হচ্ছে উত্তর। তারপরে আছে সমাজে সবার সমান অধিকার, এটি হচ্ছে বাক্য, মানে মেন উত্তর হচ্ছে যতটুকুই। তারপরে যা আছে এগুলো হচ্ছে বাক্য, এগুলো লেখার দরকার নাই। তারপরে আছে লড়াই, লড়াই মানে কি যুদ্ধ সংগ্রাম। তারপরে প্রকৃতিতে সবাই লড়াই করে বাঁচে, এটুকু হচ্ছে বাক্য। নারী জাগরণ, নারী জাগরণ মানে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা, আর এ হচ্ছে বাক্য, নারী জাগরণের জন্য সবার চেষ্টা থাকা দরকার। তারপর আছে অগ্রদূত, অগ্রদূত মানে কি যিনি পথ দেখান, সবার আগে চলেন। তারপরে কি আছে, এটা হচ্ছে বাক্য, তিনি আমাদের অগ্রদূত। তো আমরা এতটুকুই লিখব। তারপরে আছে মহিয়সী, মহিয়সী মানে মহান যে নারী, এতটুকুই উত্তর। আর এগুলো হচ্ছে বাক্য, মহিয়সী বেগম রোকেয়া নারী শিক্ষায় অবদান রেখেছেন। তারপর হচ্ছে চিরস্মরণীয় মানে সব সময় যাকে মানুষ স্মরণ করে মনে রাখে, এতটুকুই উত্তর। তারপরে আছে মুক্তিযোদ্ধারা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন, এগুলো হচ্ছে একটি বাক্য, এটা লেখার দরকার নাই, মেন উত্তর অতটুকুই। তারপরে কি আছে
তারপর আছে 2 নাম্বার, নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। অগ্রদূত, অধিকার, প্রতিষ্ঠা, অদম্য, অবরোধ। তো এগুলোর বাক্য আমরা দেখে নেই। এই যে বাক্য, অগ্রদূত মানে বেগম রোকেয়া নারী জনগণের অগ্রদূত। অধিকার, অধিকার মানে নারীর অধিকার রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। তারপর আছে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা মানে কি, আমাদের গ্রামে একটি নতুন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। তো যেখানে যেমন প্রতিষ্ঠা বলেছে আমরা ঠিক এই প্রতিষ্ঠার উপর একটা দাগ দেবো। অধিকার, তার মানে আমরা এই বাক্যটি লেখার সময় যেখানে অধিকার পড়বে সেখানে অধিকার একটা দাগ দিব। অগ্রদূত, এই কথাটি বাক্য আমরা তৈরি করার সময় অগ্রদূতটা যেখানে ব্যবহার করবো সেখানে একটা দাগ দেবো। তারপরে আছে অদম্য, অদম্য এর বাক্য তৈরি হলো অন্ধ হলেও রহিমা অদম্য মেধাবী। তাহলে এখানে মেধাবী অদম্য যেখানে সেখানে একটা দাগ দেবো। তারপরে আছে অবরোধ, অবরোধ যেখানে পড়বে আমরা সেখানটা দাগ দেবো। এখানে আছে কি, নারীদের ঘরে অবরোধ করে রাখা উচিত নয়। এই হচ্ছে আমরা একটা বাক্য তৈরি করেছি এবং বাক্যর নিচে আমরা একটা দাগ দিব যেখানে ঠিক এই অবরোধটি লেখা পড়বে। তাহলে আমাদের 2 নম্বরের সমাধান কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী 3 নম্বরে। 3 নম্বরে বলা আছে এই লেখায় এক কথায় প্রকাশ করি। এই লেখায় রোকেয়ার পড়ালেখা করার কি অদম্য আগ্রহ, এরকম একটা বাক্য রয়েছে। এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটি অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না। শব্দটি অনেকগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ। এরকম আরও কিছু শব্দ শিখি। তো এখানে উত্তর তো এনারা দিয়ে দিয়েছে, যেমন অনেকের মধ্যে মানে অন্যতম, এটার উত্তর এগুলোর কোনো উত্তর নাই, যা আছে তাই। জানার ইচ্ছা মানে জিজ্ঞাসা। আকাশে যে চড়ে মানে খেচর। বিদ্যা আছে যার বিদ্বান। ভাতের অভাব যার হাবাতে। তারপরে মহান যে নারী মহিয়সী। তো এগুলোই উত্তর, মানে 3 নম্বরে বলেছে যে অদম্য এর অর্থ হচ্ছে কোনো কিছুতে যে দমে না। তো এরকমই কিছু উদাহরণ তারা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের 3 নম্বর কমপ্লিট। চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে তো আছে যুক্তবর্ণ উময় গয় আকার দন্তে ন জ্ঞান। তাহলে আমরা এই যে বর্গের জ ইয় এটাকে আমরা যুক্তবর্ণ হিসাবে লিখব। জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান মানে যা লেখা যায়, মানে এমন কিছু লিখবো যে তার মাঝে আগে বা মাঝে বা পরে এইটি থাকবেই। তাহলে এখানে করে দেওয়া আছে, আমাদের বোঝানোর কিছু নয়। তারপরে আছে উন্নতি। এখানে দন্তের নয় যেটার সাথে যেটা যুক্ত ওটাকে যুক্তবর্ণ বলে। ভেঙে লিখবো দন্তের ন এবং এর সাথে দন্তের নয়ের সাথে আমরা এমন কিছু ওয়ার্ড সামনে বা পিছনে যোগ করব বা মাঝে যোগ করব তার সাথে একটা অর্থ হয়, যেমন অন্ন, ভিন্ন, নবান্ন, প্রত্যেকটার সাথে দন্তের নয় আছে। তাহলে এটাকে যুক্তবর্ণ বলে, এটা করে দেওয়া আছে। তারপর চলে আসবো 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশের মিলিয়ে পড়ি ও লিখি। তাহলে কি, রংপুরে পায়রাবন্ধ গ্রামে কি হবে, তো আমরা চিহ্ন দিয়ে দিই 1 2 3। ওই পাশে আরও আছে, এই যে 4 5 6। তো আমরা প্রথম থেকে মিলিয়ে আসি। সঠিক উত্তর রংপুরে পায়রাবদ্ধ গ্রামে রোকেয়ার জন্ম। এই যে রোকেয়ার জন্ম। তারপরে আছে অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। সেটি হবে যে এই পাশে 2 নম্বর, এই যে গণ্ডির মধ্যে আটকে থাকা। তারপর 3 নম্বরে কি আছে, রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। এই যে শুরু হতো তার জ্ঞানার্জন। 3 নম্বর তো এখানে হয়ে গেছে। এখন 4 নম্বরে আছে রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। তার উত্তর এই যে 16 বছর বয়সে। এটা তো 4 নম্বর। তো 4 নম্বর আমি দিয়ে দিয়েছি, রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। এখন 5 নম্বরের সমাধান। 5 নম্বরে কি আছে, তার লেখা বইগুলো হলো মতিচুর, এই যে পাশে আছে পরবর্তী পৃষ্ঠায়, এই যে 5 নম্বর, মতিচুর, অবরোধ, বাসিনী ও পদ্ম
রাগ। তো 5 নম্বর। এখন 6 নম্বরের সমাধান করব। 6 নম্বর, মহিষী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তাহলে আমরা 6 লিখে দিলাম। তাহলে আমাদের মিলকরণ কমপ্লিট। এখন চলে আসবো 6 নম্বরের সমাধানে। নিচের প্রশ্নগুলোর উত্তর বর্গীয় লিখি। এখানে ক থেকে 6 পর্যন্ত আছে। কতে আছে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন। তাহলে আমরা উত্তরটি দেখে নিই। এই যে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া রংপুর পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। খতে আছে বাড়িতে লোক এসে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন। বাড়িতে লোক এলে রোকেয়া চিলেকোঠার সিঁড়ির নিচে দরজার আড়ালে লুকিয়ে থাকতেন। তারপর গতে আছে লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন। উত্তর, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে তার বড় বোন করিমুন্নেসা ও বড় ভাই ইব্রাহিম সাহেব সাহায্য করতেন। ঘতে আছে রোকেয়া যখন পড়াশোনা করতেন কিভাবে করতেন। উত্তর, রোকেয়া গভীর রাতে পড়াশোনা করতেন। মা বাবা ঘুমিয়ে গেলে গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে তিনি পড়াশোনা করতেন। নম্বরে আছে সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল। সেকালে মেয়েদের স্বাধীনতা ছিল না, পড়ালেখা করার সুযোগ ছিল না, মেয়েদের ঘরে বন্দি করে রাখা হতো, তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হতো। চতে আছে রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়। উত্তর, এক সময় ঘরে মেয়েদের বন্দি করে রাখা হতো, পড়ালেখার সুযোগও ছিল না। পড়ালেখা শিখতে না পারায় মেয়েরা কিছুই করতে পারতো না। বাইরে কাজের অধিকারও তাদের ছিল না। রোকেয়া নারীদের লেখাপড়া শেখার জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম ছেলেদের পাশাপাশি মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। তাই রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। 6 নম্বর, নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝিয়ে বলি। উত্তর, সমাজের উন্নতির জন্য নারী শিক্ষার প্রয়োজন রয়েছে। পুরুষের মতো নারীরাও সমাজের একটা বিরাট অংশ। তারা শিক্ষিত না হলে সমাজ অধিকাংশে পিছিয়ে পড়বে। তাছাড়া নারীদের পড়াশোনা করার অধিকার রয়েছে, তাদের সে অধিকার প্রতিষ্ঠায় নারী শিক্ষার বিকল্প নেই। তো আমাদের 6 নম্বরের উত্তর কমপ্লিট। চলে আসবো 7 নম্বরে। স্বামীর মৃত্যুর পর রোকেয়া কী কী কাজ করতে শুরু করলেন তা সংক্ষেপে লিখি। এই যে উত্তর, স্বামীর মৃত্যুর পর রোকেয়া নারী শিক্ষা প্রসারের কাজ করতে শুরু করলেন। স্বামীর রেখে যাওয়া অর্থ দিয়ে কলকাতায় মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। মুসলমান মেয়েদের শিক্ষায় পিছিয়ে থাকা দেখে তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন। তার মনের ভাবনা তুলে ধরলেন। মতিচুর, অবরোধ, বাসিনী ও পদ্ম রাগ ইত্যাদি বই রচনার মধ্য দিয়ে তিনি নারীদের পড়াশোনার পাশাপাশি তাদের অধিকার আদায়ে সচেতন করে তোলেন। তারপরে আছে 8 নম্বরে, রোকেয়ার জীবনী থেকে আমি কি কি শিখলাম তা সংক্ষেপে লিখি। উত্তর, রোকেয়ার জীবনী থেকে আমি শিখলাম কিভাবে জীবনবন্দি থেকে বের হয়ে নারীরা পড়াশোনা করতে পারে, পারিবারিক বাধাকে ডিঙিয়ে নিজের প্রচেষ্টায় সফলতা অর্জন বা জনকল্যাণে অবদান রাখার প্রেরণা আমি তার কাছ থেকে লাভ করি। এছাড়া নারীদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে তার কাছ থেকে জানতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।